মহান আল্লাহ রাব্বুল আলামিন মোট 8টি জান্নাত বানিয়ে রেখেছেন মানুষের জন্য। এই 8টি জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো একদম মধ্যস্থলে অবস্থিত। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস 8টি জান্নাতের মধ্যস্থলে অবস্থিত জান্নাতুল ফেরদাউস। হাদিসগুলো পড়লে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল ফেরদাউসে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবেন। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যদি আপনি থাকেন, এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যদি আমি থাকি, তাহলে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সকাল সন্ধ্যা দেখা হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য পেশ করছেন। সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, যখনই তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন সবচাইতে বড় একটি জান্নাত আছে, জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইও, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চেয়ে নিও। আল্লাহর নবীকে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জান্নাতুল ফেরদাউস চাইবো? সম্মানিত মাশরুল হাজিরিন, জান্নাতুল ফেরদাউস এমন একটি জায়গা, জান্নাতুল ফেরদাউস এমন একটি জায়গা, জান্নাত তো আরো আছে, কিন্তু আল্লাহর নবী জান্নাতুল ফেরদাউসটা কেন চাইতে বললেন? কেন চাইতে বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চাচ্ছেন আমার সকল উম্মতগুলো জান্নাতুল ফেরদাউসে থাকুক। কারণ এই মাইকের কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাচ্ছেন আমার সকল উম্মতগুলো জান্নাতুল ফেরদাউসে থাকুক। কারণ হলো একটাই, যে আমার উম্মতেরা যখন জান্নাতুল ফেরদাউসে ঘোরাফেরা করবে, সকল উম্মতের সঙ্গে আমার সকাল বিকাল দেখা হবে। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই দোয়া করবেন, জান্নাতুল ফেরদাউস চাইবেন, আপনিও জান্নাতুল ফেরদাউস চাইবেন, আমিও জান্নাতুল ফেরদাউস